এই দিবসকে উপলক্ষ করে সারা দেশের সঙ্গে সারা রাজ্যে আমাদের আগরতলা অনুষ্ঠিত করেছিল। যথেষ্ট উৎসব এবং উদ্দীপনার মাধ্যমে পবিত্র দিনটি উদযাপন করা হচ্ছে। সুন্দর উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের ডেপুটি কমিশনার শ্রী সুব্রত ভট্টাচার্য মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সেন্ট্রাল জোন সহ আমাদের বিডিও সাহেব সুব্রতবাবু এবং আমাদের যারা সুযোগী মহোদয় ইঞ্জিনিয়ার এবং দলের প্রস্তুতি সহ আমাদের বিভিন্নভাবে যারা আপডেট রয়েছেন এবং আমাদের বন্ধুরা সকলকে আজকে এই শুভ সুন্দর দিনে পবিত্র দিনে আমি তাদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গৌরবের দিন বলে এই দিনে আমাদের পবিত্র সংবিধান গৃহীত হয়েছিল। ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এবং জাতি ধর্ম সম্প্রদায়কে সুরক্ষিত রাখার ক্ষেত্রে দেশে আমাদের সংবিধান রচনা করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর। তিনি ভারতরত্ন উপাধি করেছিলেন পরবর্তী সময়। আমি আজকে এই শুভদিনে বলবো যে প্রস্তাবিত আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা অনেক বীর সেনানীকে আমরা স্মরণ করছি, শ্রদ্ধাশীল আজকে এই দিনেও যাদের অবদানের ফলে আমরা এই সংবিধানকে সংবিধানের ফলে আমাদের ভারতবর্ষ আজকে পরিচালিত হচ্ছে। 19৭ 15ই আগস্ট আমি স্বাধীনতা পেয়েছিলাম, তারপরেও বহু আলোচনা, বহু সভা এবং বিভিন্ন আলোচনার মাধ্যমে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে আজকে যেটি আমাদের সংবিধান গৃহীত হয়েছিল, তার মাধ্যমে আমাদের ভারতবর্ষের সমস্ত কিছু পরিচালিত হচ্ছে। আমার আশা থাকবে যে এই সংবিধানের প্রতি আমাদের সকলের যাতে দায়িত্ব, কর্তব্য এবং তাকে রক্ষা করা, তাকে সম্মান প্রদর্শন করা, যাতে আমরা প্রত্যেকটি নাগরিকের কর্তব্য মানে সংবিধান যতদিন সুরক্ষিত থাকবে ততদিনই আমরা ভারতবর্ষে সুন্দরভাবে সুরক্ষিত থাকবো। আজকে একটা চক্রান্ত বা চলছে যে সংবিধানকে অপমান করা, অবমাননা করা, বিশেষ করে ভারতের আম্বেদকর যিনি সংবিধানের রচয়িতা ছিলেন তাকে অপমান করা, সংবিধানের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা একটা দেখা যাচ্ছে সারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ। তার থেকে আমাদের সতর্ক এবং সচেতন থাকতে হবে। আমাদের প্রত্যেক মানুষের কর্তব্য হবে আজকে যদি শপথ নেওয়া যে আমাদের পবিত্র যে সংবিধান তাকে রক্ষা করা, তার প্রতি সম্মান প্রদর্শন করা এবং বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে সংবিধানকে তুলে ধরা। কারণ সংবিধানে কী কী বর্ণিত অধিকার আমাদের মধ্যে আছে, কতটা পরিলক্ষিত হচ্ছে এবং সংবিধান কীভাবে প্রয়োগ করা দরকার ভারতের উন্নয়নে, ভারতের সার্বভৌমত্ব রক্ষায় বা সুরক্ষার ক্ষেত্রে, এদিকে বর্তমান এবং প্রজন্মের কাছে সংবিধানকে আরও বেশি করে তুলে ধরা দরকার। কারণ সংবিধান দ্বারা আমাদের দেশ পরিচালিত হচ্ছে, আমাদের আইন পরিচালিত হচ্ছে, আমরা সুরক্ষিত থাকছি সংবিধানের কল্যাণে। কাজে সংবিধান আমাদের অন্যান্য গ্রন্থের মতো আমাদের অত্যন্ত পবিত্র এবং গর্বের গ্রন্থ তাকে সুরক্ষিত করতে হবে। এবং আমি বলবো যে আবার আজকের এই শুভ মুহূর্তে আমাদের ভারতের সমস্ত সচেতন নাগরিকদের কর্তব্য হবে সংবিধানের প্রতি মান্যতা দেওয়া, সংবিধানকে রক্ষা করা, সংবিধানের পক্ষে সুরক্ষা রাখে এদিকে সতর্ক থাকা, সচেতন থাকা।